অন্তর্বর্তীকালীন সরকারের আহ্বানে যে উদ্দীপনা এবং উত্তেজনা নিয়ে সংস্কার উদ্যোগ নেওয়া শুরু হয়েছিল তা ধীরে ধীরে নিস্তেজ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সকালে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত বাংলাদেশ রিফর্ম ট্র্যাকার ওয়েবসাইটের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, সংস্কার কমিশনগুলোর সুপারিশ বাস্তবায়নের পথে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা তৈরি করছে রাজনৈতিক দল এবং আমলাতান্ত্রিকতা। এরা জুলাই আন্দোলন থেকে শিক্ষা নেয় নাই। তিনি জানান, দুদক সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে ঐকমত্য কমিশন প্রায় 100% সম্মতি দিয়েছে। আর সাবেক নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে সন্তুষ্ট হওয়ার মতো কিছু দেখা যাচ্ছে না। তাহলে অসম্পূর্ণ থেকে যায় সংস্কার। এই সরকার আর যে কয়দিন আছে তার ভিতরে ওনারা কি শেষ করে যাবেন সেইটা আমরা মূল্যায়ন করার চেষ্টা করব। আমরা দেখতে চাইব নির্বাচনকে সামনে রেখে রাজনীতিবিদরা কেমন করে এই সমস্ত সংস্কার প্রস্তাব তাদের নির্বাচনী ইশতেহারের ভিতরে স্থান দেন। আমরা দেখতে চাইব নতুন নবনির্বাচিত সরকার কিভাবে এই সংস্কার ধারাকে আগামী দিনে এগিয়ে নিয়ে যায়। রাষ্ট্র সংস্কার আরো দুটো ছিল, বিচার এবং নির্বাচন, কিন্তু রাষ্ট্র সংস্কার এটাতে সবাই পুরো জাতি একমত। কিন্তু আমরা যেটা উপলব্ধি করতে চাই নাই বা চাইলেও হয়তো বা খুব সাহস করে করি নাই, করতে চাচ্ছি না এখনো, সেটা হলো যে সংস্কারের রেজিস্ট্যান্স ফোর্স কারা। প্রতিবন্ধক আমাদের মধ্যেই আছে, তবে সবচেয়ে বড় প্রতিবন্ধক আমি যারা জুলাই আন্দোলন থেকে বিন্দুমাত্র শিক্ষা গ্রহণ করেছে এরকম দৃষ্টান্ত স্থাপন করতে পারেনি। তার মধ্যে অন্যতম হচ্ছে রাজনৈতিক শক্তি বাংলাদেশের, এবং তার পাশাপাশি আমাদের আমলাতান্ত্রিক শক্তি।